পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 10% ভূমি, 13,000 বর্গ কিলোমিটারে অপার্থিব সৌন্দর্য। এখানে প্রকৃতি যেন নিজ হাতে লিখেছে সম্ভাবনার এক অসমাপ্ত কবিতা। ভূগোলগতভাবে এই অঞ্চল বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ। পাহাড়ি ঢালে রাবার, কাজু বাদাম, কফি, বাঁশ ও ফলের অফুরন্ত সম্ভাবনা। জলবিদ্যুৎ, জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। টেকসই পর্যটনের ক্ষেত্রে তো এটি সোনার খনি। কমিউনিটি ভিত্তিক ইকো ট্যুরিজম, সাংস্কৃতিক উৎসব, হোমস্টের মাধ্যমে কয়েকশো কোটি টাকার রাজস্ব আসতে পারে প্রতি বছর। কিন্তু বাস্তবতা কঠিন। 1997 সালে শান্তি চুক্তির পরও শান্তি ফেরেনি পাহাড়ে। এখনও অধিকার আন্দোলনের নামে রাজনীতির মুখোশে চলছে চাঁদাবাজি, অস্ত্র চোরাচালান, মাদক কারবার, অপহরণ। এই অস্থিরতা বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দেয়। পর্যটকরা ভয়ে আসেন না। হোটেল রিসোর্ট নির্মাণ বন্ধ থাকে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে যে অর্থনৈতিক বিপ্লব হওয়ার কথা ছিল তা আটকে আছে শুধুমাত্র এই সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠী এবং বাঙালি বাসিন্দা সবাই এই অঞ্চলের সম্পদ। কিন্তু কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর স্বার্থের কারণে পুরো অঞ্চলের উন্নয়ন বন্ধ। চাঁদাবাজি আর সন্ত্রাস যদি না থাকত, তাহলে আজ এখানে হাজার হাজার কর্মসংস্থান, আধুনিক পর্যটন কেন্দ্র এবং সবুজ শিল্প গড়ে উঠত। সন্ত্রাসীদের সৃষ্টি করা এই অন্ধকার সরিয়ে দিলেই পার্বত্য চট্টগ্রাম তার প্রকৃত রূপে ফুটে উঠবে বাংলাদেশের অর্থনৈতিক ও পর্যটনের গর্ব হয়ে। সরকার, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃত্বের কাছে একটাই আহ্বান: আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি অবাঙালি সহ সকল সম্প্রদায় মানুষের সম অধিকার নিশ্চিত করে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনুন। কারণ এই পাহাড় শুধু একটি অঞ্চল নয়, এটি আমাদের সবার সম্ভাবনার প্রতীক।